বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক পেরিটোনিয়াম। আমরা আজকে কি পড়ব? হোয়াট ইজ পেরিটোনিয়াম, হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য পেরিটোনিয়াম, হোয়াট ইজ পেরিটোনিয়াল ক্যাভিটি, ইটস সাবডিভিশন, এটসেট্রা। তো শুরু করি। What is peritoneum? It's a thin, large serous membrane which lines the abdominopelvic cavity. দেখো কি বললাম যে it's a thin, large serous membrane. We know there are three serous membranes, pleura, pericardium and peritoneum. Among these three serous membrane, peritoneum is the largest serous membrane which covers the abdominopelvic cavity as well as the under surface of the diaphragm. দেখো এরপর কি বললাম যে what are the layers of the peritoneum? Histologically it is composed of two layers, outer fibrous layer which gives strength to the membrane and inner visceral layer that is composed of mesothelial cells which secrete a serous fluid that is termed as peritoneal fluid. দেখো কি বললাম, দুইটা লেয়ার, একটা হলো আউটার লেয়ার যেটা আমরা বলছি ফাইব্রাস লেয়ার, ওইটা আসলে প্যারাইটাল লেয়ার, আর একটা কি ভিসারাল লেয়ার অর ইনার লেয়ার। এবং ইনার লেয়ারটা কি দিয়ে তৈরি? মেসোথেলিয়াল সেলস। উই নো মেসোথেলিয়াল সেলস আর সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এবং তারা সিক্রেট করে কি, আমরা বললাম যে একটা থিন ফিল্ম অফ সিরাস ফ্লুইড যেটা আসলে লুব্রিকেট করে পেরিটোনিয়াল ক্যাভিটিকে, একটা লুব্রিকেটিং সাবস্টেন্স হিসেবে কাজ করে। তাহলে হোয়াট ইজ পেরিটোনিয়াল ক্যাভিটি? বিটুইন দিস টু লেয়ার্স দেয়ার ইজ এ ক্যাভিটি, এটা কি বলা হয়? পেরিটোনিয়াল ক্যাভিটি। দেখো দিস ইজ দ্য পেরিটোনিয়াম, এটা একটা ফর্ম অফ এ স্যাক। পেরিটোনিয়ামটা আছে কিভাবে? একটা স্যাক হিসেবে। যখন এর মধ্যে ভিসারা ইনভ্যাজিনেট করে তখন কি হয়? এই যে একটা প্যারাইটাল লেয়ার, একটা ভিসারাল লেয়ার, আর এই যে পেরিটোনিয়াল ফোল্ড তৈরি হয়, এবং পেরিটোনিয়াল ফোল্ড কি করে? সাসপেন্ড করে রাখে ভিসারাকে। তাহলে দেখো আবারও বলছি, পেরিটোনিয়াম ইজ এ লার্জ সিরাস মেমব্রেন which lines the abdominopelvic wall as well as under surface of the diaphragm. Histologically আমরা কি বললাম যে দুইটা লেয়ার, একটা হলো প্যারাইটাল লেয়ার আর একটা হলো ভিসারাল লেয়ার। তো প্যারাইটাল লেয়ারটাই এই যে আমি বললাম যে সিরাস মেমব্রেন লাইন্স দ্য অ্যাবডোমিনোপেলভিক ওয়াল, আসলে দিস প্যারাইটাল লেয়ার ইট লাইন্স দ্য অ্যাবডোমিনোপেলভিক ওয়াল অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম। আর এই যে ভিসারাল লেয়ার, এটা কি দেখো এই যে ভিসারাকে কাভার করতেছে, আসলে ভিসারা ইনভ্যাজিনেট করে বলেই যে পেরিটোনিয়াল ক্যাভিটিটা ছিল এরকম একটা ক্লোজ স্যাক, তার মধ্যে এরকম ভিসারা ইনভ্যাজিনেট করলো বলেই কিন্তু এরকম প্যারাইটাল লেয়ার, ভিসারাল লেয়ার আর পেরিটোনিয়াল ফোল্ড তৈরি করলো। নাও হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ প্যারাইটাল লেয়ার? অলরেডি কিন্তু আমরা একটা ফিচার বলে ফেলছি যে এটা কম্পোজড অফ ফাইব্রাস টিস্যু, এবং এটা লাইন করে অ্যাবডোমিনোপেলভিক ওয়াল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডায়াফ্রাম। এবং এই যে অ্যাবডোমিনোপেলভিক ওয়াল, ডায়াফ্রাম, এদের সাথে সেপারেটেড থাকে প্যারাইটাল লেয়ার বাই লুজ কানেকটিভ টিস্যু, অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে ইট ইজ অ্যাটাচড উইথ অ্যাবডোমিনোপেলভিক ওয়াল as well as under surface of the diaphragm by loose connective tissue, so it can be easily stripped off, মানে এটাকে আমরা সেপারেট করতে পারি প্যারাইটাল লেয়ারটাকে। এবং এই প্যারাইটাল লেয়ারের তাহলে নার্ভ সাপ্লাইটা কিরকম হবে? সোমাটিক নার্ভ সাপ্লাই, এবং আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফ্যাটিক্স কিরকম হবে? ওরকম অ্যাবডোমিনাল ওয়ালের, পেলভিক ওয়ালের যেরকম আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফ্যাটিক ড্রেনেজ, ঠিক সেরকমই হবে। নার্ভ সাপ্লাইটা আমরা স্পেশালি বলে দিলাম যে এটা হবে সোমাটিক নার্ভ সাপ্লাই। আর তাহলে এই প্যারাইটাল লেয়ারটা কোথা থেকে ডেভেলপ করে? দেখো এই যে প্যারাইটাল লেয়ারটা ডেভেলপ করবে সোমাটোপ্লুরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আমরা বডি ক্যাভিটিস পড়ার সময় কিন্তু আমরা পড়েছি যে ইন্ট্রা এমব্রায়োনিক সিলম কিভাবে তৈরি হয়, যে ল্যাটারাল প্লেট মেসোডার্মের মধ্যে ক্লেফট এপিয়ার হয়, সেগুলি মার্জ করে উইথ ইচ আদার
তারপর ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম তৈরি হয়। সেই ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম দিয়েই কিন্তু আমাদের প্লুরাল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি তৈরি হয়। এবং ডিউ টু এই যে অ্যাপিয়ারেন্স অফ ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম, তার জন্য কিন্তু ল্যাটারাল প্লেট মেসোডার্মটা দুইটা লেয়ারে ডিফারেন্সিয়েটেড হয়। একটা হলো প্যারাইটাল লেয়ার অর সোমাটোপ্লুরিক লেয়ার, আর একটা কি ভিসারাল লেয়ার অর স্প্লাঙ্কোপ্লুরিক লেয়ার। তাহলে এই যে প্যারাইটাল লেয়ার, এইটার সোর্স অফ অরিজিন কি প্যারাইটাল লেয়ার অর সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, অ্যান্ড দিস ভিসারাল লেয়ার, এইটার সোর্স অফ ডেভেলপমেন্ট কি স্প্লাঙ্কোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আর এই যে ফোল্ড অফ পেরিটোনিয়াম, দেখো এটাও কিন্তু এই ভিসারাল লেয়ার দিয়ে তৈরি হচ্ছে, এই যে ফোল্ড অফ পেরিটোনিয়াম। আর তাহলে এই যে আমরা বললাম ভিসারাল লেয়ার, ভিসারাল লেয়ার আমরা বলছি কি কম্পোজড অফ মেসোথেলিয়াল সেল। আর প্যারাইটাল লেয়ার আমরা বলছি কি এটা ফাইব্রাস টিস্যু, তার মানে কি এর মধ্যে কানেকটিভ টিস্যু ফাইবার থাকবে, যে কোলাজেন ফাইবার, রেটিকুলার ফাইবার, ইলাস্টিক ফাইবার। উই নো দেয়ার আর 3 টাইপস অফ কানেকটিভ টিস্যু ফাইবার্স। আর এইটা আমরা বলছি কি যে মেসোথেলিয়াল সেল, তার মানে কি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এবং এইটার সোর্স অফ ডেভেলপমেন্ট আমরা বলে ফেললাম যে স্প্লাঙ্কোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এবং এর নার্ভ সাপ্লাইটা হবে কি ভিসারাল নার্ভ সাপ্লাইয়ের মতো অটোনমিক নার্ভ সাপ্লাই, এবং তার আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফ্যাটিক ড্রেনেজ জাস্ট লাইক ভিসারার মতো। এবং প্যারাইটাল লেয়ারটা আমরা বলছি কি যে ইট ক্যান বি ইজিলি স্ট্রিপড অফ, তাই না, ফ্রম দ্য অ্যাবডোমিনো-পেলভিক ওয়াল, বিকজ it is attached with the abdominopelvic wall as well as the undersurface of the diaphragm by loose connective tissue. But this visceral layer, it is inseparably adherent to the outer surface of the viscera, so it cannot be stripped off. তাহলে দেখো আমরা তিনটা ডিফারেন্স বললাম, যে প্যারাইটাল লেয়ারটা ইজিলি স্ট্রিপড অফ, visceral layer it is the part and parcel of the viscera, it cannot be stripped up under normal conditions. এরপর প্যারাইটাল লেয়ার বললাম কি যেটা ডেভেলপ করে সোমাটোপ্লুরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। আর ভিসারাল লেয়ার এটা স্প্লাঙ্কোপ্লুরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে ডেভেলপ করে। প্যারাইটাল লেয়ারের নার্ভ সাপ্লাই সোমাটিক নার্ভাস সিস্টেম থেকে আসবে, আর ভিসারাল লেয়ারের নার্ভ সাপ্লাই আসবে কোথা থেকে, অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে। তাহলে দেখো যেহেতু as it is supplied by somatic nervous system, তাহলে এটা পেইন সেনসিটিভ। আর এই যে ভিসারাল লেয়ারটা এটা কিন্তু নর্মালি পেইন ইনসেনসিটিভ। বাট কখন এই ভিসারাল পেরিটোনিয়ামও পেইন সেনসিটিভ হবে, যখন এই ভিসারাটা স্ট্রেসড হবে তখনই কিন্তু এই ভিসারাল পেরিটোনিয়ামটাও পেইন সেনসিটিভ হবে। আচ্ছা, তাহলে প্যারাইটাল লেয়ার, ভিসারাল লেয়ার আমরা বলে ফেললাম। নাও পেরিটোনিয়াল ক্যাভিটি, দেখো আমরা বলছি কি যে ভিসারা ইনভ্যাজিনেট করে ইনটু দ্য পেরিটোনিয়াম। ডিউ টু ইনভ্যাজিনেশন অফ দ্য ভিসারা এটা রিডিউসড হয়ে একটা পোটেনশিয়াল স্পেসে কনভার্ট হয়ে যায়, এবং দিস পোটেনশিয়াল স্পেস ইজ টার্মড অ্যাজ পেরিটোনিয়াল ক্যাভিটি, অ্যান্ড ইট ইজ ফিল্ড উইথ এ থিন ফিল্ম অফ ফ্লুইড হুইচ ইজ সিক্রেটেড বাই দিস ভিসারাল লেয়ার অফ পেরিটোনিয়াম। ওই যে আমরা বললাম যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, তার সিক্রেশন দিয়ে কিন্তু এই পেরিটোনিয়াল ক্যাভিটিটা ফিল্ড আপ হবে। এবং এরপর বললাম কি যে এই পেরিটোনিয়াল ক্যাভিটিটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। দ্য গ্রেটার পোর্শন ইজ টার্মড অ্যাজ গ্রেটার স্যাক, and a small portion which lies behind the stomach, liver and lesser omentum, it is termed as lesser sac or omental burst. These two sacs communicate with each other through epiploic foramen or foramen of Winslow. এটা কি এপিপ্লয়েক ফোরামেনের আরেকটা নাম। আমরা পরের ছবিতে যাই, দেখো দিস ইজ দ্য গ্রেটার স্যাক অ্যান্ড দিস ইজ দ্য লেসার স্যাক। A greater sac and lesser sac continuous with each other through epiploic foramen. এছাড়া আমরা কি বলছিলাম যে ফোল্ড অফ পেরিটোনিয়াম তৈরি হয় ভিসারা ইনভ্যাজিনেট করার জন্য। আমরা পরের ছবিতে যাই, দেখো এখানে কিন্তু আরো সুন্দর করে বোঝা যাচ্ছে। দেখো দিস ইজ দ্য গ্রেটার স্যাক and this is the lesser sac. আমরা বলছিলাম যে lesser sac কি, যে it lies behind the stomach, liver, এবং স্টমাকের সাথে অ্যাটাচ থাকে কি এই যে lesser omentum, greater omentum। তাহলে এই যে behind the এই যে lesser omentum, stomach and liver, this is the lesser sac and this is the greater sac. These two sacs communicate with each other through epiploic foramen, অথবা এটার আরেকটা নাম কি foramen of Winslow। এরপর আমরা বলছি কি যে
এই ইনভ্যাজিনেশন অফ দ্য ভিসারার জন্য কতগুলি পেরিটোনিয়াল ফোল্ড তৈরি হয়। তো এই পেরিটোনিয়াল ফোল্ডগুলির কাজ কি? নাম্বার ওয়ান, দে সাসপেন্ড দ্য ভিসারা, তারা ভিসারাকে সাসপেন্ড করে রাখে। নাম্বার টু, they provide pathways for the passage of blood vessels, nerves and lymphatics. দেখো লার্জেস্ট পেরিটোনিয়াল ফোল্ড আমরা বলি কি দি মেসেন্ট্রি, তোমাদের একটা আইটেমও আছে দি মেসেন্ট্রি অ্যান্ড ইটস কন্টেন্টস, এবং তখন আমরা কোশ্চেন করি যে হোয়াট ডু ইউ মিন বাই দি মেসেন্ট্রি? It is the largest peritoneal fold which suspend jejunum and ileum from the posterior abdominal wall. দেখো জেজুনাম অ্যান্ড আইলিয়ামকে তারা পোস্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে সাসপেন্ড করে রাখে, তাইলে এই যে পেরিটোনিয়াল ফোল্ড দিয়ে কিছু ভিসারা সাসপেন্ডেড থাকে, এগুলি কি ইন্ট্রা পেরিটোনিয়াল। অ্যাকর্ডিং টু পেরিটোনিয়াল কাভারিং ভিসারাকে আবার আমরা ক্লাসিফাই করি ইন্ট্রা পেরিটোনিয়াল, রেট্রো পেরিটোনিয়াল অ্যান্ড সাব পেরিটোনিয়াল। ইন্ট্রা পেরিটোনিয়াল আমরা কাকে বলি? এই যে যারা এরকম সাসপেন্ডেড থাকে অথবা কাভার থাকে, anterior posterior surfaces are covered with peritoneum, তাদেরকে আমরা বলি ইন্ট্রা পেরিটোনিয়াল অর্গান, যেমন আমাদের স্টমাক, তারপরে লিভার, জেজুনাম, আইলিয়াম, এগুলি কি ইন্ট্রা পেরিটোনিয়াল অর্গান। আর রেট্রো পেরিটোনিয়াল অর্গান কোনগুলি? যাদের অ্যান্টেরিয়ার সারফেসে পেরিটোনিয়াল কাভারিং থাকে বাট পোস্টেরিয়ার সারফেসেস আর ডেভয়েড অফ পেরিটোনিয়াম, তাদেরকে আমরা বলি কি রেট্রো পেরিটোনিয়াল অর্গান, যেমন কিডনি, ইউরেটার, সুপ্রানাল গ্ল্যান্ড, ডিউডেনাম, রেকটাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন। দেখো এগুলিকে আমরা বলছি রেট্রো পেরিটোনিয়াল অর্গান। আর সাব পেরিটোনিয়াল অর্গান মানে পেরিটোনিয়ামের নিচে, সাব মানে কি নিচে, তাহলে সাব পেরিটোনিয়াল অর্গানস কোনগুলি? এই যে ইউরিনারি ব্লাডার, ইন কেস অফ মেল সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট, ampulla of the vas, and in case of female urinary bladder, cervix of the uterus, vagina, এগুলি কি সাবপেরিটোনিয়াল অর্গান। তাহলে দেখো ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান, রেট্রোপেরিটোনিয়াল অর্গান অ্যান্ড সাবপেরিটোনিয়াল অর্গান। এই যেরকম ডাবল ফোল্ড অফ পেরিটোনিয়াম দিয়ে সাসপেন্ডেড আছে জেজুনাম অ্যান্ড আইলিয়াম, এটা ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। দেখো we know small intestine is composed of 3 parts, duodenum, jejunum and ileum। তো যেগুলি রেট্রোপেরিটোনিয়াল অর্গান তারা কিন্তু ফিক্সড, আর যেগুলি ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান তারা কিন্তু মোবাইল। তাহলে পেরিটোনিয়াল ফোল্ডের একটা কাজ কি? যে দে অ্যালাউ মুভমেন্ট অফ দ্য ভিসারা, যে মোবিলিটি অ্যাটেইন করে ভিসারা ডিউ টু দি এই অ্যাটাচমেন্ট অফ দ্য পেরিটোনিয়াল ফোল্ড। তারপর বললাম কি যে এরা provide pathways for the passage of blood vessels, nerves and lymphatics। দেখো তোমরা মনে করে দেখো যে স্টমাকের গ্রেটার কার্ভেচারের সাথে থাকে কি গ্রেটার ওমেন্টাম, লেসার কার্ভেচারের সাথে থাকে কি লেসার ওমেন্টাম। সেই গ্রেটার ওমেন্টামের কন্টেন্ট বলতে আমরা প্রথমেই কি বলি যে অ্যানাস্টোমোসিস অফ দ্য রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক ভেসেলস, এছাড়াও সেখানে মিল্কি স্পট থাকে, ম্যাক্রোফেজ থাকে, ফ্যাট থাকে, এগুলি আমরা বলি। তাহলে দেখো এই যে এর ভিতরে ব্লাড ভেসেল, নার্ভস, লিম্ফেটিক্স এইগুলি এর ভিতর দিয়ে আসে ভিসারাকে সাপ্লাই দেওয়ার জন্য। তাহলে দে অ্যালাউ মোবিলিটি অফ দ্য ভিসারা আর প্রোভাইড পাথওয়েজ ফর ব্লাড ভেসেলস, নার্ভস অ্যান্ড লিম্ফেটিক্স। তাহলে এই পেরিটোনিয়াল ফোল্ড, এছাড়া কিছু পেরিটোনিয়াল ফোল্ড কি করে ভিসারাকে, একটা ভিসারাকে কানেক্ট করে উইথ আদার, তখন তাকে আমরা কি বলি লিগামেন্টস, যেমন গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট। আমরা পরের ছবিতে যাই, দেখো এটা কি স্টমাক, এই যে তার সামনে কি ভেন্ট্রাল মেসেন্ট্রি, পিছনে কি ডরসাল মেসেন্ট্রি। দেখো এর ভিতরে এই যে ভেন্ট্রাল মেসেন্ট্রির মধ্যে লিভার গ্রো করলো, যার জন্য ভেন্ট্রাল মেসেন্ট্রিটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এইটার আবার ভেন্ট্রাল পোর্শন দেখো লিভারের সামনে, এটা কি ফ্যালসিফর্ম লিগামেন্ট। দেখো আমরা বলছিলাম কি যে এই যে পেরিটোনিয়াল ফোল্ড তো একটা বললাম যারা ভিসারাকে সাসপেন্ড করে রাখে, আবার কিছু কি পেরিটোনিয়াল লিগামেন্ট তৈরি হয়। সেই লিগামেন্টের কাজ কি একটা ভিসারার সাথে আরেকটা ভিসারাকে কানেক্ট করে অথবা ভিসারাকে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কানেক্ট করে। যেমন দেখো ফ্যালসিফর্ম লিগামেন্ট, এটা কি করে লিভারকে কানেক্ট করে উইথ দ্য অ্যান্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল। এছাড়া লিভারের সাথে আমরা পাই সুপিরিয়ার, ইনফিরিয়ার লেয়ার অফ করোনারি লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এগুলোও কিন্তু এই ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে তৈরি হয়। এবং ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের দেখো এটা আবার যে ডরসাল পার্ট, এটা দিয়ে তৈরি হয় কি লেসার ওমেন্টাম। আবার এটা কি ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম। দেখো
এই ডরসাল মেজোগ্যাস্ট্রিয়ামের ক্রেনিয়াল পোর্শনে তৈরি হয় কি স্প্লিন, যার জন্য এটাও আবার দুইটা পোর্শনে ভাগ হয়ে গেল। দেখো এটা ভেন্ট্রাল পোর্শন, এইটা ডরসাল পোর্শন। তাহলে এইখানে কি এই যে লিগামেন্ট তৈরি হবে স্টমাক অ্যান্ড স্প্লিন, এটাকে আমরা কি বলি গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট। আবার স্প্লিন এইখানে এদিকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে কি তৈরি হবে কিডনি, ওইখানে থাকবে কি কিডনি, তাহলে কিডনির সাথে কানেক্টেড হবে কি দিয়ে লাইনো রেনাল লিগামেন্ট। আবার ডায়াফ্রামের সাথে এই যে কানেক্টেড থাকবে কি গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে ভিসারা ইনভেজিনের যে করে পেরিটোনিয়ামের মধ্যে, তার জন্য তার প্যারাইটাল লেয়ার, ভিসারাল লেয়ার, পেরিটোনিয়াল ফোল্ড তৈরি হয়। এছাড়াই নাম্বার অফ লিগামেন্টস পাই আমরা যারা কানেক্ট করে একটা ভিসারাকে আরেকটা ভিসারার সাথে অথবা ভিসারাকে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে। তো এখন আমরা আবার একটু যদি এমব্রায়োলজিক্যাল অরিজিন দেখি, আমরা পরের ছবিতে যাই। দেখো দিস ইজ দ্য প্রাইমেটিভ গাট টিউব। এই যে আমরা বলছিলাম যে রেট্রো পেরিটোনিয়াল অর্গান, দেখো এটা কিন্তু গাট টিউবের রোটেশনের জন্যই কিন্তু সাম অর্গানস বিকাম রেট্রো পেরিটোনিয়াল। উই নো স্টমাক রোটেট করে 90 ডিগ্রি ক্লকওয়াইজ along the longitudinal axis, এরপর প্রাইমারি ইন্টেস্টিনাল লুপ 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে। তো সেই রোটেশনের জন্যই কিন্তু কি হয় কিছু অর্গান প্রাইমারিলি তারা ছিল ইন্ট্রাপেরিটোনিয়াল, বাট সেকেন্ডারিলি তারা রেট্রোপেরিটোনিয়াল হয়ে যায়। তো সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান আমরা কাকে কাকে বলি, যেমন ডিউডেনাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, প্যানক্রিয়াস, এগুলি কিন্তু সেকেন্ডারিলি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। বাট প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান কিন্তু কিডনি, সুপ্রানাল গ্ল্যান্ড, ইউরেটার। তাহলে এদেরকে আমরা সেকেন্ডারি পেরিটোনিয়াল অর্গান কেন বলতেছি, ডিউডেনাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন। দেখো এই যে ডিউরিং ডেভেলপমেন্ট তারা কিন্তু ডাবল ফোল্ডার পেরিটোনিয়াম দিয়ে কাভার ছিল। দেখো এটা আমাদের ফোর গার্ড, দিস ইজ দ্য মিড গার্ড, দিস ইজ দ্য হাইন্ড গার্ড। ফোর গার্ডে অবশ্য আমরা ভেন্ট্রাল মেসেন্ট্রি, ডরসাল মেসেন্ট্রি দুইটাই দেখতে পাচ্ছি, বাট মিড গার্ড অ্যান্ড হাইন্ড গার্ড এখানে শুধু ডরসাল মেসেন্ট্রি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আউটার ভেন্ট্রাল ব্রাঞ্চ, এই যে ফোর গাটের আর্টারি সিলিয়াক ট্রাঙ্ক, মিড গাটের আর্টারি সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, হাইন্ড গাটের আর্টারি ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তো এই যে বললাম আমরা যে ডিউডেনাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, রেকটাম, প্যানক্রিয়াস এরা সেকেন্ডারিলি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। কেন, এই প্রাইমেটিভ গাট টিউবটা রোটেট করে, যার জন্য কি হয় তাদের যে পোস্টেরিয়র সারফেসের যে পেরিটোনিয়াম সেটা জাইগোসিস হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার করে যায়, যার জন্য তারা সেকেন্ডারিলি রেট্রোপেরিটোনিয়াল হয়ে যায়। তাহলে দেখো পেরিটোনিয়ামের ফাংশন কি কি। নাম্বার 1, peritoneum allows mobility of the viscera. Number 2, provide pathways for passage of blood vessels, lymphatics and nerves. Number 3, এই যে পেরিটোনিয়ামটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে, যার জন্য ইট অ্যালাউজ ডিফিউশন, নট অনলি দ্যাট ডায়ালাইসিস। দেখো রেনাল ফেলিওর হলে আমরা যে ডায়ালাইসিস করি সেটাও কিন্তু থ্রু দিস পেরিটোনিয়াম। তাছাড়া এই যে মেজোথেলিয়াল সেল ভিসারাল লেয়ারে সেটার কিন্তু একটা এবিলিটি আছে টু কনভার্ট ফাইব্রোব্লাস্ট, সে ফাইব্রোব্লাস্টে কনভার্ট হতে পারে, তারপর সে হিলিং প্রসেসকে পোটেনশিয়েট করতে পারে। এটাও কিন্তু পেরিটোনিয়াম একটা ফাংশন। এখন দেখো আমরা বলছিলাম যে বিটুইন দ্য প্যারাইটাল আর ভিসারাল লেয়ার থিন ফিল্ম অফ ফ্লুইড থাকে, সেটাকে আমরা বলি পেরিটোনিয়াল ফ্লুইড। এখন যখন লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড কালেক্টেড হয় তখন কিন্তু তাকে আমরা বলি অ্যাসাইটিস। এখন কিছু কিছু ক্লিনিক্যাল কন্ডিশন আছে যখন অ্যাসাইটিস ডেভেলপ করে, যেমন লিভার সিরোসিস, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এই সমস্ত কন্ডিশনে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ফ্লুইড কালেক্টেড হয়, তখন কিন্তু সে কন্ডিশনকে বলা হয় অ্যাসাইটিস। এবং ওই পেরিটোনিয়াল ফ্লুইডকে যখন কালেক্ট করা হয় সেই প্রসিডিওরকে বলা হয় প্যারাসেন্টেসিস। যেমন আমরা প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেট করি সেরকম পেরিটোনিয়াল ফ্লুইডও কিন্তু অ্যাসপিরেট করা হয়। আবার যখন এর মধ্যে ব্লাড জমা হয় পেরিটোনিয়ামের মধ্যে তখন আমরা কি বলি হিমোপেরিটোনিয়াম। যখন ইয়ার্ড জমা হয় বা কালেক্টেড হয় তখন আমরা কি বলি নিমোপেরিটোনিয়াম। তাহলে নিমোপেরিটোনিয়াম কেমন করে হয়, যদি স্টমা কিংবা লার্জ ইন্টেস্টাইন পারফোরেট করে তখনই কিন্তু আমরা পেরিটোনিয়ামের মধ্যে এয়ার পাই, সেই কন্ডিশনকে আমরা কি বলি নিমোপেরিটোনিয়াম। আবারও বলছি যে এই যে পেরিটোনিয়াল ক্যাভিটি এটা কোথা থেকে ডেভেলপ করে, ফ্রম ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম। আমরা পরের ছবিতে যাই। দেখো দিস ইজ দ্য ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম, দিস ইজ হর্সশু শেপ, দিস ইজ দ্য মিডিয়ান পোর্শন। এখান থেকে পেরিকার্ডিয়াল ক্যাভিটি তৈরি হয়, এখান থেকে তৈরি হয় পেরিটোনিয়াল ক্যাভিটি ডিউ টু ল্যাটারাল ফোল্ডিং অফ দ্য এমব্রায়ো। এই ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম তার দুইটা ল্যাটারাল লিম্ব ফিউজ হয়ে তৈরি করে পেরিটোনিয়াল ক্যাভিটি।
এখন দেখো মেল পেরিটোনিয়াল ক্যাভিটি অ্যান্ড ফিমেল পেরিটোনিয়াল ক্যাভিটি এদের মধ্যে আবার ডিফারেন্স আছে। মেল পেরিটোনিয়াল ক্যাভিটিটা একটা ক্লোজ স্যাক, বাট ফিমেল যে পেরিটোনিয়াল ক্যাভিটি এটা কিন্তু একটা ওপেন স্যাক। থ্রু ইউটেরাইন টিউব এটা কমিউনিকেট করে উইথ এক্সটেরিয়ার। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল পেরিটোনিয়াল ক্যাভিটি, আমাদের উত্তরটা কি হবে যে মেল পেরিটোনিয়াল ক্যাভিটি একটা ক্লোজ স্যাক, বাট ইন কেস অফ ফিমেল ইটস অ্যান ওপেন স্যাক। এটা কমিউনিকেট করে উইথ দ্য এক্সটেরিয়ার থ্রু দ্য ইউটেরাইন টিউব। এছাড়া দেখো আমরা যে বলছি যে ভিসারাল লেয়ারটা তৈরি হয় কি দিয়ে, মেজোথেলিয়াল সেল, দ্যাট ইজ দ্য সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। বাট ওভারির উপরে যে ভিসারাল লেয়ার থাকে সেখানে কিন্তু থাকে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পেরিটোনিয়াম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 0171295165। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।